কাকা কোন চরে গেছিলেন? বেলায়ের চরা। ও, গ্রামের নাম খাসচর হয়েছে কি কারণে জানো না? না, শুধু সময় কি বুঝতে পারলেন? একজন তরতাজা হেঁটে যাচ্ছে আর একজন লাঠি নিয়ে হাঁটছে। খোঁজ খবর নিয়ে দেখেছি এই গ্রামে কোনো ফার্মেসি কিংবা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো কিছুই নাই। হচ্ছে লোকেশনটা আপনাদের বলি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বরহার ইউনিয়নের একটা গ্রাম খাসিরচর। এই গ্রামের নানা রকম ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে। রান্নাবাড়ি করার জন্য ঘষি ভাঙা হচ্ছে, দেখেন কত সুন্দর গ্রামটা। আসলে ছবির মতো গ্রামটা অনেক সুন্দর লাগে। আর এই গ্রামের একটা ঐতিহ্য আছে, প্রত্যেক বছরই এই গ্রামে আপনার ওরস হয়। ইদানিং যতগুলো গ্রামে গেছি সবগুলো গ্রামের চেয়ে আজকের যে গ্রামটা অনেক ভিন্ন। আর অনেক ভিন্ন কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে পারবেন। আজকে গ্রামের মাঝখান দিয়ে একদম পাকা রাস্তা। আর ওই দেখেন পিছনে একটা পিছু ধরছে আমার, ভাবতেছে আমি বানর খেলা দেখাইতেছি, ও আমার পিছে পিছে আসতেছে। ঠিক আছে, এই তো আর কি। তো চলুন একটু সামনের দিকে যাব, আরো বিভিন্ন কিছু দেখাবো আপনাদেরকে। আজকে আসছে আমার ভাতিজা নাসির, ও সামনে হাঁটছে আর আমি পিছন দিয়ে গ্রাম ভিডিও করতেছি, দেখাইতেছি। গ্রাম মানেই একটা আনন্দ, গ্রাম মানেই ভালো লাগা। গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে। এই দেখেন গরুকে খাওয়ানোর জন্য এগুলো রাখছে বাড়ির উঠোনে আর কি। অনেকটা পথ আসার পরে আমরা একটু প্রকৃতির মাঝে আসলাম, পৌঁছে গেলাম। আর সামনে যে জিনিসটা দেখতে পারবেন এখন উচ্চ পাহাড়ের মতো দেখাবো। আর যে আজকের এই খাসিরচরের যে ঐতিহ্য আর এই গ্রামটা যে কারণে নামকরণ করা হয়েছে এই চরটা, সেটাও আপনারা জানবেন। ইতিহাসটা আমি আপনাদেরকে বলবো। ঠিক আসরের আজান হচ্ছে আর লোকেশনটা দেখেন, একদম না, কত সুন্দর লোকেশন। এটাই খাসচর। এই চরে রয়েছে নানা রকমের ইতিহাস। একটু চরটা পেরিয়ে সামনের দিকে যাই, নদীর সাইডে গিয়ে আপনাদেরকে ইতিহাসটা শুনাই, তারপরে বুঝতে পারবেন যে খাসিরচরটা কি কারণে হয়েছে। একদম মানে চরের মাঝখান দিয়ে হাঁটতেছি, বালু উঠায় রাখছে, হাঁটার মতো রাস্তা নাই, পুরাই বালু। আমার ভাতিজার অনেক কষ্ট হয়ে গেছে আমার সাথে ঘুরতে এসে আজকে। আমি ঠিক দাঁড়িয়ে, বালুর স্তর করছে সেখানে, আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা গিয়েছে খাসচর গ্রামের। আর একটু ঘুরলে পারি দেখতে পারবেন এই যে এই পাশটাতেই নদী, আর ওপার হচ্ছে নুরনগর চর। ও চরে আমি একদিন যাব। আর এই সাইডটা একটু ঘুরাই, এই যে নদী, আর এটাই খাস জমি, খাসচর। আপনাদেরকে খাসচরের আমি কিছু ইতিহাস বলি। এই খাসচরে এক সময় প্রচুর লাঠি সোঁটা নিয়ে মারামারি হতো। খাস জমি বেশি, এই জন্যই মানে দলে দলে গ্রাম মারামারি হতো, এই জন্যই গ্রামের নাম রাখছিল খাসচর। আর এই খাসচরের আরও নানা ইতিহাস আছে। এই যে বসত বাড়িগুলো যে দেখতেছেন, এই যে এই পাশটাতে বসত বাড়িগুলো আছে, এগুলো সব খাস জমির উপরে বসত বাড়িগুলো, এই জন্য এই গ্রামের নাম রাখা হয় খাসচর। তো আমি অবশেষ আজকে খাসচর ঘুরতে আসছি। এখানে চরে ঘুরতে এসে সেরকম কোনো মানুষকে আমি পাইনি যে তার কাছে একটু জিজ্ঞেস করব এই গ্রামের ইতিহাস আরও নানা কিছু। তো যতটুকুই আমি জানি ততটুকুই আপনাদেরকে বললাম। চলেন একটু সামনের দিকে যাব, গিয়ে আমি আপনাদের বিস্তারিত আরও অনেক সুন্দর ভিডিও দেখাবো। আর এই সামনের ভিউটা দেখেন, কত সুন্দর ভিউ। একদম এই চরের সাইড দিয়ে রাস্তা গেছে। আর এই চড়াটা যে দেখতে পাচ্ছেন, এই চড়াটাই পুরা খাসচর। চলুন একটু ফসলগুলো দেখি কি কি আবাদ করছে খাসচরে। অবশেষে নেমে আসলাম স্তূপ থেকে, এখন একটু হাঁটছি সামনে। এই আপনার এই গ্রামটার নাম হচ্ছে চর দুর্গাপুর। আর এটা হচ্ছে আপনার এই রাস্তাটা গেছে খাসচরের। ছোট ভাই, এই যে তোমার পিছনে যে গ্রাম, এই গ্রামের নাম কি? নুরনগর। এটাও নুরনগর? আমি তো জানতাম এটা নুরনগর, এটাও নুরনগর। এটা চর নুরনগর না? ও, তোমার নাম কি ভাইয়া? আর এটা খাসচর। এই খাসচরের ইতিহাস সম্পর্কে জানো কিছু?
এই গ্রামের নাম খাটচর হয়েছে কি কারণে জানো না? না, আচ্ছা ভাইয়া, ভালো থাকো। হ্যাঁ, আমি যেহেতু ছোট মানুষ ও এই গ্রামের সম্পর্কে কিছু জানে না, বড় মানুষ থাকলে আপনার জানতো এবং বলতো। চরের উপরে কিন্তু ভুট্টা লাগাইছে, ভুট্টা চাষ হয়েছে প্রচুর পরিমাণে। একটু কাছে গিয়ে দেখাই, এই দেখেন ভুট্টার ভিতরে পালং শাক, অনেক কিছু। আর ওই সাইড দিয়ে হচ্ছে বাগুনের চাল, বহুত কিছু চাষ হয়েছে। সামনে এই রাস্তায় কিন্তু অটোও চলে, কি অমায়িক দৃশ্য দেখেন, অটো চলতেছে। আমি অটোওয়ালার সাথে একটু কথা বলবো, কিন্তু না বলে, উনি অনেক ব্যস্ত লোক। ঠিক আছে, এই রাস্তায় অটো চলছে, হয়তো কোনো কারণে কোনো কাজে গিয়েছিল ওই পাশে, ওই গ্রামে। আর পাশে কিন্তু বহমান ফুলজন নদী, নদীতে ধান লাগাইছে। তো নাসির, এই ধুলার চড়ায় এসে ঘুরতে অনুভূতি তোমার কেমন লাগতেছে আর কি? হ্যাঁ, আসলে কিন্তু খুব খারাপ লাগতেছে। কাপড় চোপড় যে প্যান্ট পরে আছি, সে প্যান্ট একদম অর্ধেক পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই ধুলার চরে ঘুরতে এসে, খাট চরে। তো দুর্ভাগ্য, আজকে আমাদের সাথে আকাশ আসে নাই। আকাশের আসার কথা ছিল, কিন্তু একটা কাজে গেছে, ও আসতে পারে নাই। আসলে কিন্তু অনেক কষ্ট লাগতেছে। দেখেন কত সুন্দর বাগুনের টাল, বাগুন ধরে আছে। আর একটু সামনে গিয়ে দেখাই, হ্যাঁ, ধুলা একটু কম। আপনার এইখানে বিএডিসিটা নদীর পাশেই, এই পুরা খাটচরের জমি জমাগুলাতে সেচ দেয় এই বিএডিসি থেকে পানি যায়। তো চলুন, এখনো গ্রাম পাই নাই, হাঁটতেছি নদীর গাভার দিয়ে, একদম কাছার। আর এই দেখেন আবার নদী পাইলাম, নদীর গাভার দিয়ে হাঁটতেছি, অনেক ধুলা রাস্তা। আমার ইচ্ছা হচ্ছে ওই গ্রামটাতে যেতে, ওই নুনাগড় যেতে, কিন্তু যাওয়া হবে অন্য একদিন, অন্য এক ভিডিওতে। আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর ভিউ আর কত সুন্দর দৃশ্য, কত সুন্দর গ্রাম, নদী আর সাধারণ জনপথ। গ্রামের মজাটা আসলেই অন্যরকম। গ্রামে আসলে আসলেই ভালো লাগে। গ্রামের বর্ণনা নিজের চোখে না দেখা পর্যন্ত গ্রামের বর্ণনা দেওয়া যাবে না। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন। কারণ আমি এত কষ্ট করে গ্রামের ভিতর দিয়ে হাঁটি আর আপনাদেরকে দেখাই, আমার তো ইচ্ছা জাগে ভাই আমি জীবনে বড় কিছু হই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাইলে কিন্তু আমার মানে এতগুলো আয়োজন সব কিছুই বৃথা যাবে। তো ফাইনালি এই যে, আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, একদম রাস্তা শেষ। রাস্তাটা শেষ হতো না, কারণ কিছুদিন আগে অনাবৃষ্টির কারণে এই রাস্তাটা ভেঙে গেছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন কি গভীর হয়ে গেছে, ভেঙে পানি। এমনিতে তো বালুর চর, আর এখানে বৃষ্টির কারণে এই গ্রামের সব পানি এসে এখান দিয়ে রাস্তাটা ভেঙে গেছে। এখন এই খালের ভিতর দিয়ে যেতে হবে আমাদের। আর খালের ভিতর দিয়ে যাই, আর আপনাদেরকে একটা বার্তা দেই, এই গ্রামের মানুষ কিন্তু এখনো খুবই কষ্টের ভিতরে জীবনযাপন করে। কারণ যদি হঠাৎ রাত্রে একটা রুগী হসপিটালে যেতে চায়, তাহলে কিন্তু উনি গাড়ি পায় না, আর পর্যাপ্ত পরিমাণ সেবাও পায় না। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, এই গ্রামে কোনো ফার্মেসি কিংবা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো কিছুই নাই। তাহলে চলুন, এখন একটু সামনে ছোট্ট একটি গ্রাম আছে, গ্রামের ভিতর দিয়ে হেঁটে চলে যাব। আজকের ব্লগটা গ্রামটা ঘুরেই শেষ করে দেব। চরনুরনগর গ্রামে ঢুকলাম। দেখেন গ্রামের শুরুতেই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, পাশ দিয়ে বয়ে চলেছে আপনার ফুলঝোর করতোয়া নদী। আর মানুষ কিন্তু আজকের রোদ্রে প্রয়োজনীয় কাপড় চোপড় শুকাই দিয়ে দিছে এই গ্রামে। এই যে এইটাই স্বপ্নের গ্রাম
চর নুরনগর। আর একদিনকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব হচ্ছে ওই ওপার নুরনগর, ওই ওপার চর নুরনগরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অনেক সুন্দর লোকেশন, আজকে এতটুকুই দেখাইলাম, কিন্তু একদিন এসে আমি পুরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এতটুকু পথ কাঁচা রাস্তা থাকা অবস্থায়ও সামনে কিন্তু একটু পাকা রাস্তা দেখতে পারতেছি আর কি, এখানে বসার জন্য একটা মাচাল। এই দেখেন পাকা রাস্তায় উঠছি, অনেক সুন্দর রাস্তাটা গ্রামের ভিতরে। আর এতক্ষণ পর্যন্ত আমরা চর, যেটা নুরনগর চর, ওই চরের উপর দিয়ে হেঁটে আসলাম। আর গ্রামের ভিতরে কিন্তু সচরাচর এরকম পাকা রাস্তা দেখা যায় না, অথচ এই গ্রামে অনেক সুন্দর পাকা রাস্তা, এমনকি যাচ্ছে অনেক মানুষ। খুবই সুন্দর লাগলো এই গ্রামটি। তো নাসির আজকে আমাদের সাথে ঘুরতে আসছে, ঘুরতে এসে ওনার মানে হাত পা ব্যথা হয়ে গেছে বলতেছে। আপনাদেরকে একটা চমক দেখাই, সাধারণত গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর বাড়ি হয় না, কিন্তু বাড়িটা দেখেন অনেক সুন্দর, কালার করলে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, ঠিক আছের টাইমে কাকা নামাজ পড়ে আসতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। ছোট্ট একটি বাজার, আমার মনে হয় বাজার এটা। প্রথমে আসলে যা ভেবেছিলাম তা না, গ্রামের দৃশ্যগুলা অনেক সুন্দর, গ্রামের ভিতরেও অনেক সুন্দর পরিবেশ। এই পাশটাতে একটা দোকান আছে গ্রামের ভিতরেই। আর ওই সাইড দিয়ে যে ঘুরে আসলাম, আপনারা দেখলেন যে একদম বালুর চর, কিন্তু ভিতরে এসে আমি অন্যরকম একটা গ্রামটা পরিবেশনা করলাম। যে এত সুন্দর পাকা রাস্তা গ্রামের ভিতরে, আর এত সুন্দর বাড়িঘর না দেখলেই যেন বিশ্বাসই হয় না। তো দেখেন আমরা ঘুরছি প্রতিদিন এক গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রাম। ছোট্ট একটা মসজিদ নতুন নির্মাণ হচ্ছে ওই সাইটে, এটা মসজিদ গ্রামের ভিতরেই। হ্যাঁ দেখেন রাস্তাটার ভিউটা দেখেন, কত সুন্দর ভিউ। সবকিছুর পাশাপাশি গ্রামে ছোট্ট একটি স্কুল বাচ্চাদের লেখাপড়া করার জন্য, এবং এই সরকারি মনে হয় স্কুলটা। আমি ভিতরে যাইনি, তবু সাইটে আমি দেখলাম, দেখে আমি সব কিছু বলতেছি। স্কুলটা হয়তো সরকারি। ভাই স্কুলটা সরকারি না? হ্যাঁ সরকারি। যাই হোক, শিক্ষা ব্যবস্থাটা অনেক সুন্দর আছে এই গ্রামে, এতটুকু থাকলেই ভালো। উপস্থিত বিয়ের ঘেট, আর দাওয়াত দিল ছোট ভাই। আমরা এখন খাওয়া দাওয়া করে যাব, কারণ সারাটা দিন ঘুরে ঘুরে প্রচুর ক্ষুধার্ত, নাসিরেরও খিদে লাগছে। আমরা একটু তাওয়ারও খেয়ে তারপরে চলে যাব। আজকে এই গ্রামটাতে জালছা। বক্তা আসবে কোথা থেকে? উল্লাপাড়া স্টেশনের কোন বক্তা? কি না, সারাটা দিন কিন্তু মাঠের ভিতরে কাকা পরিশ্রম করছে তার গবাদি পশু পাখি নিয়ে। কাকা কোন চরে গেছিলেন? বেলায়ের চরা। ও, গ্রামের যে এই পরিবেশটা একদম অনেক সুন্দর পরিবেশ, গরুর সাথে রাখাল, কত সুন্দর লাগে এই পরিবেশটা। এই গ্রামে আজকে জালছার কারণে ছোট্ট কয়েকটা দোকান আসছে, মেলা বসছে। আর গ্রামে জালছা উপলক্ষে মানে আত্মীয় স্বজন আসবে, তারা জালছা শুনবে। শীতকালীন যে পিঠার অনুষ্ঠানটা হয় সেটা তারা খাবে, জামাই আসবে। শীতকালীন এই অনুষ্ঠানটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। গ্রামের মানুষ এই রীতিটা এখনো ধরে আছে আর কি। তো ফাইনালি আমরা পুরা গ্রাম কিন্তু ঘুরে আসলাম, ঘুরে এখন শেষ দিকে আবার কাঁচা রাস্তায় পৌঁছে গেছি। আর মাইকে গজল বাজতেছে, আমরা এখন আমাদের রওনা পথ, চলে যাব নিজ গন্তব্যে।